खराब सड़कों में गड्ढे। सिलीगुड़ी बानेश्वर मोड़ से छोटा फाफड़ी तक राहगीरों और छात्रों को हो रही भारी परेशानी। सिलीगुड़ी स्टैंड बाईपास पर बानेश्वर मोड़ से छोटा फाफड़ी तक सड़क की खराब हालत स्थानीय लोगों की रोजमर्रा की परेशानी बन गई है। लगभग हर दिन खस्ताहाल सड़क पर टोटो और ऑटो पलट रहे हैं और पैदल चलने वालों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। खासकर मानसून के दौरान गड्ढों में पानी जमा हो जाता है, जिससे यात्रा और भी खतरनाक हो जाती है। स्कूली छात्रों से लेकर कई लोग हर दिन इस सड़क से गुजर रहे हैं। स्थानीय लोगों ने बताया कि पंचायत को कई बार सूचित करने के बावजूद कोई स्थायी कार्रवाई नहीं की गई है। कोई और रास्ता न देख स्थानीय निवासियों और व्यापारियों ने मिलकर खुद ही गड्ढों में रेत डालकर उन्हें ठीक करना शुरू कर दिया है। इस संबंध में डाबग्राम 2 ग्राम पंचायत के प्रधान ने कहा, वह सड़क NBDD उत्तर बंगाल विकास विभाग के अंतर्गत आती है। हम सीधे तौर पर कुछ नहीं कर सकते। हालांकि अगर हमें किसी छोटी सी सहायता के बारे में बताया जाता तो हम जरूर करते। पंचायत को इस बारे में जानकारी नहीं दी गई। রাস্তা বলে কতদিন থেকে এই পরিস্থিতি রাস্তার? এটা তো নিয়ার আবাউট 3-4 বছর হলো এই সেম পজিশনই হয়ে আছে। প্রতি বছর যাচ্ছে আরো ভেঙে যাচ্ছে। আপনারা কমপ্লেইন জানিয়েছিলেন পঞ্চায়েতে? এখানে পঞ্চায়েতে কমপ্লেইন জানানো হয়েছে। তারপরে লাস্ট টাইম পথ অবরোধ পর্যন্ত করা হয়েছিল। লাস্ট ইয়ার বানেশ্বর মোড়ের মধ্যে পথ অবরোধ পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তারপরেও এখানকার না স্ট্রিট লাইট না রাস্তা কোনোটাই কাজ হচ্ছে না। একবার এসে কি দেখে গেছে পঞ্চায়েত থেকে? এখান থেকে পঞ্চায়েত আসছে লাস্ট ইয়ার এসেছিল, এসে আমাদের বললো আপনারা গোডাউনে আছেন, এখানে আছেন, আপনারা মাটি ফেলে দিন। আমরা নিজেরা মাটি ফেলেছিলাম, ফেলার পরে সেখান থেকে একটা জেসিবি দিয়ে ঠিক করা হয়নি। এখনো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাটি ফেলানো হয়েছে, কিন্তু এখানে সব আমরা যাদের এখানে যারা আছি তারা লোকাল লোকরা মিলে সবাই মিলে এখানে মাটিটা ফেলানো হয়েছে। মানে আপনারা মাটি ফেলেছেন, পঞ্চায়েত থেকে তাও কোনো না, পঞ্চায়েত এখনো তো আমরা দেখেন শনিবারের দিন আমাদের ফেলা হয়েছে, আজকে সোমবার, তো এখনো পর্যন্ত পঞ্চায়েত থেকে কোনো লোকও আসেনি বা আমাদের এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা মাটিগুলো ফেলা হয়েছে এগুলো লেভেলিং এর জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। কতটা সমস্যা হয় আপনাদের এখানে? দেখুন প্রতিদিন যে টোটো অটো ট্রাক সবসময় যেতেই থাকে, কতগুলো গাড়ি যে পাল্টি হয়েছে এখানে সেটা আপনারা এখানে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন আপনারা নিজেরাও দেখতে পারবেন। মাঝে মাঝে এখানে টোটো পাল্টি হয়ে যায়, গাড়ি পাল্টি হয়ে যায়, এবং ভারী ভারী অনেক সময় যেহেতু এই রোডটা ম্যাক্সিমাম গোডাউন আছে এখানে, তো গোডাউনে যে সব গোডাউন আছে গোডাউনের থেকে মালগুলো নিয়ে যায়, তো ভ্যানওয়ালারা যে যেতে যেতে ভ্যানের চাকা ভেঙে যাচ্ছে, এরকমও দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকের সমস্যা হচ্ছে কিন্তু কোনো সুরাহা নেই। ইভেন রাত্রেবেলা এখানে যে এখানে যত স্ট্রিট লাইট আছে একটা স্ট্রিট লাইট জ্বলে না। কত বছর ধরে এরকম আছে? স্ট্রিট লাইট তো সেম কন্ডিশন। এখানে যে সামনেই পয়সা আছে, এখানে আমরা অনেকবার বলেছি। লাস্ট টাইম আমরা 2-1 বার এই সামনে একজনের বাড়ি আছে, উনি নিজে মেকানিক নিয়ে এসে তারপরে রোড লাইন ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু এখানে রোড লাইন তারপরে এসে এখানে কি প্লাস্টিক র্যাপ করে দিয়ে চলে গেল, তারপরে আর কোনো কথা নেই। আপনার নাম? আমার নাম শঙ্কর সাহা। আপনি এখানকার বাসিন্দা? না, আমি এখানে আমি কাজ করি। আমি এখানে 8 বছর হলো কাজ করি। এটা বলবো কি, দেখো আমাদের অঞ্চলের যেগুলো কাজ পঞ্চায়েতদের কাছে সেগুলো তো আমি করাচ্ছি সব পঞ্চায়েতকে। আমি তো শুধু বিজেপি পঞ্চায়েত না, টিএমসি CPM কংগ্রেস যারা আছে, এখন আমার দুটো দলই আছে, টিএমসি সবারই আমি প্রধান। এবার সব এরিয়াতে পঞ্চায়েতে এরিয়াগুলো আমি কাজ করছি। কিন্তু ওই রাস্তাটা আমি যা শুনলাম NBDD এর আগে নাকি ওনারাই করেছে। তো ওনারা তাহলে যদি যত্ন সহকারে করে তাহলে ভালো হয়। এটা তো আমাদের হাতে নেই যে পঞ্চায়েতকে দিয়ে করাবো। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে ওখানে বড় বড় গাড়ি যায় না, কারখানাগুলো আছে না, ওই গাড়িগুলোর জন্যই রাস্তাটার কোনো পরিস্থিতি হয়েছে। তবে ওখানে যে গোডাউন রয়েছে তারা তো ট্যাক্সি তারা গোডাউন খুলেছে এবং মালগাড়ি যাত্রী যাওয়ার জন্য তো তারা খুলেছে, এবং বিগত 5 থেকে 6 বছর ধরে রাস্তাটি অবস্থা। বললাম না, আমাকে যে আমাদেরই একজন বললো তো যে এটা NBDD এর রাস্তা, মানে ওনারা করবে। এর আগে ওনারা করেছে, মানে যার রাস্তা যেটা সেটাতেই হাত দিবে, সেটা তো আমরা হাত দিতে পারি না। এবার ওনারা দেখছে শুনছে তবু করছে না কেন বুঝতে পারছি না। আমাদেরকে দোষ দিচ্ছে আমাদের MP করে না কেন, MLA করেন, কিন্তু আমাদের হাতে ছাড়ছে না তো। আমাদের উপর তালা থেকে উপর মহল থেকে তো একটা ছাড়বে যে না ঠিক আছে তোমরা করো, তাহলে আমরা করতে পারি। ওনারা ছাড়বেও না করবেও না, তাহলে আমরা কি করতে পারি বলো? তাহলে তো আমাদের কিছু করার নেই। ওনারা আরেকটা অভিযোগ করেছে যে ওনারা নিজেরাই, মানে যারা ওখানকার স্থায়ী হয়েছে তারা নিজেরাই বালু ফেলেছে এবং পঞ্চায়েত থেকে নাকি একটা জেসিবি বা কোনো কিছু গাড়ির হেল্প চেয়েছে যাতে সমান করে দেওয়া হয় সেই বালুটি। সেই ক্ষেত্রে নাকি আপনাদের কোনো রেসপন্স নেই? না, সেটা আমি কিন্তু গাড়ি যদি চেয়ে থাকে সেটা ওনার ওই এলাকায় তো পঞ্চায়েত আছে, সে তো আমাকে জানালে সেটা আমি দেবো।
আমাকে না জানালে আমি কি করে দিব? আমাকে জানালে আমি যদি প্ল্যান করার হয় কিছু আমি সেটা করে দিতে পারবো। ছোট মোটো কাজগুলো আমি অঞ্চল থেকে করিয়ে দিই। এমনিও যেমন আরবিএম ফেলে দেওয়া, লেবার দিচ্ছি, ড্রেন পরিষ্কার করা, জঙ্গল পরিষ্কার করা, গাছ কাটা, এগুলোর জন্য আমি অঞ্চল থেকে রীতিমতো আমি ম্যান্ডেজ দিচ্ছি। কিন্তু এটা যদি আমাকে সেখানকার পঞ্চায়েত বলে দিদি আমাকে একটা জেসিপি দাও, ওইটা আমরা লেবেল করে দেবো, তাহলে আমি অবশ্যই দিব। আমাকে আমার কানে এখনো এসে পৌঁছায়নি যে জেসিপি লাগে। এর আগের বারে নাকি এরকম ফেলা হয়েছিল, তখন করা হয়নি, তাই তারা বিক্ষোভ দেখিয়েছিল। এবারে তো তারা ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য না ওনারা ফেলেছে, তাহলে ওনারা ডাইরেক্ট কিন্তু প্রধানের কাছে আসতেই পারে যে আমরা ফেলেছি, আপনারা একটু যদি সমান করে দিতে পারেন খুব ভালো হয়। তাহলে আমরা দেখি আমি তো এটা কেউ বলছে আমি করে দিচ্ছি, তো করছি না তো এরকম না, করে দিচ্ছি। আপনার নাম এবং নমস্কার, আমার নাম মিতালি মালাকার, ডাবগ্রাম 2 প্রধান। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सम्मानी डिजिविजन में ही आना। सम्मानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।